সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টেন্স সিরিজের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাস অনুযায়ী আজকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হবে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি, আজকে আমরা সেই পুরো ফুল ব্যাপারটি দেখব। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আসলে কোনো কিছুই বাকি থাকবে না, এটা সম্পূর্ণ ক্লাসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাসটা করার পরে আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কোনো ধরনের ভীতি সন্ত্রস্ততা কাজ করবে না, প্লাস হচ্ছে কোনো ধরনের প্রবলেম ফেস হবে না। মানে কোনো কিছুই বাকি থাকবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আজকের এই ক্লাসটি করা শেষ হলে। এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং কোনো কিছু না বুঝলে আবার রিপিটভাবে দেখার জন্য অনুরোধ করছি, ঠিক আছে? তো আমরা শুরু করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি, এই ব্যাপারটা আসলে সবারই জানা। তারপর আমি বলতেছি প্রেজেন্ট তো বর্তমান, এবং কন্টিনিউয়াস মানে চলমান, বর্তমানে চলমান। মানে আমরা টেন্স দিয়ে আসলে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি, টেন্স হচ্ছে বর্তমানে, টেন্স হচ্ছে আসলে একটি কাজের সময়কাল। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে কাজটি চলতেছে এইরকম একটি কাজ আর কি। হ্যাঁ, বর্তমানে কোনো একটি কাজ চলতেছে এইরকম একটি কাজ। এইভাবে আসলে আমরা এটাকে ডিফাইন করব। হ্যাঁ, বর্তমানে চলমান কোনো একটি কাজ যদি হয় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় ফেলে দেব। যে কোনো ব্যাপারে আমরা যখনই আসলে দেখব কথা বলার সময় বর্তমানে কাজটি চলতেছে এইরকম কোনো একটি কাজের ক্লু যদি আমরা পাই, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে করে ফেলবো। হ্যাঁ, তো সেটার ইন্ট্রোগেটিভটা কীভাবে করব, সেটার নেগেটিভটা কীভাবে করব, এবং বেসিক সেন্টেন্সটা কীভাবে করব, তার সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। তো আশা করি ধৈর্য সহকারে সবাই পুরো ক্লাসটি দেখবেন, ঠিক আছে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা সবার আগে স্ট্রাকচারটি দেখব। টেন্সের স্ট্রাকচারটা আসলে কিভাবে থাকবে। স্ট্রাকচারটা থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের সবারই জানা। মানে অনেক ছোটবেলা থেকে এই ব্যাপারগুলো পড়ানো হয়, কিন্তু আমরা বাহ্যিক ব্যবহারটা জানি না। সাবজেক্ট, এরপরে হচ্ছে আমরা ইউজ করব অ্যামিজার, এরপরে হচ্ছে ভার্বের আইএনজি, ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি হবে এবং অবজেক্ট হবে। হ্যাঁ, তো আমরা এই ব্যাপারগুলা আমরা দেখব। তো বারবার হচ্ছে বলতেছি, যারা এই স্ট্রাকচার, আমি বিশ্বাস করি যে সবার স্ট্রাকচারটি মুখস্থ আছে। হ্যাঁ, তো তারপর আমি বারবার বলতেছি যে এনি হাউ স্ট্রাকচারটাকে মুখস্থ করে নিতেই হবে, এটার কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো ভার্বের আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এখন কন্টিনিউয়াস মিনস কিন্তু আসলে ভার্বের আইএনজি, ব্যাপারটা মাথায় থাকতে হবে। যে কোনো কন্টিনিউয়াস ভার্বের আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস ভার্বের আইএনজি। হ্যাঁ, তো এই স্ট্রাকচারটা আমরা খুব ভালোভাবে একটু দেখে নেব। হ্যাঁ, বারবার করে বলতেছি আমি, এই স্ট্রাকচারটা ভালোভাবে দেখে নিতে হবে। এনি হাউ স্ট্রাকচারটা মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ব্যাপারটা। যেমন আমরা এইখানে বর্তমানে চলতেছে এমন একটি কাজ, আমি জাস্ট বোঝানোর খাতিরে বলতেছি, এটা কোনো বর্তমানে চলিত কোনো, এই যে ধরেন আমাদের হচ্ছে অনেক ধরনের স্ট্রাকচার লেখা থাকে, স্ট্রাকচারের সাথে সংজ্ঞা দেওয়া থাকে, আমাদের কিন্তু সংজ্ঞাটা মুখস্থ করার কোনো দরকার নেই, আমাদের জাস্ট অন্তর্নিহিত ভাবটা বুঝতে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে বর্তমানে চলতেছে এইরকম একটি কাজ, বর্তমানে চলতেছে এরকম একটি কাজ, বর্তমানে চলতেছে এরকম একটি কাজ। হ্যাঁ, কিন্তু বারবার বলতেছি, আবার বলতেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মিনস হচ্ছে বর্তমানে চলতেছে এরকম একটি কাজ। আমি বলতেছি, আপনার সাথে সাথে এখনই মাথার মধ্যে নিয়ে নেবেন। বর্তমানে চলতেছে এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলতেছে এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সরি। তো এখানে কিন্তু আবার বলতেছি বর্তমানে চলতেছে এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বারবার বলার কারণ হচ্ছে আপনার ব্রেনে এটা সেভ যেন হয়ে যায়, এই জন্য বর্তমানে চলতেছে এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলতেছে এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেমভাবে কিন্তু আমরা ওই যখন আমরা ফিউচার শিখবো এবং আমরা হচ্ছে পাস্ট শিখবো, তখন কিন্তু আমরা এইভাবেই কথাগুলো বলবো। হ্যাঁ, তো অতীতের ক্ষেত্রে আমরা যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শিখবো, তখন এটা কি অতীতে চলতেছিল এরকম একটি কাজ, আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ। ব্যাপারগুলো একদম সেম টু সেম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আসলে প্রবলেম। তো আবার বলতেছি আমি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম, সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এই হচ্ছে স্ট্রাকচারটা। এখন এইখানে স্ট্রাকচারের পরে আমি আবার স্ট্রাকচারটা একটু বলতেছি, আবার বলতেছি, একটু খেয়াল করি, আবার বলতেছি। এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন স্ট্রাকচারের পরিবর্তে আমরা যেটা কি আসলে মেন বাংলায় আসলে আমরা এটা কি কিভাবে ধরবো সেটা হচ্ছে দেখার বিষয়। বাংলা একটি কথাকে আমরা এইভাবে ডিফাইন করব,
বাংলায় যে কাজটি করা হয়েছে বা যে কথাটা বলা হয়েছে ওই কাজটা কি বর্তমানে চলতেছে কিনা, তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের প্রেজেন্ট, সেটা হয়ে যাবে স্যার আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এক কথা অনেকবার বলে ফেললাম, আমরা নেক্সট পজিশনে চলে যাচ্ছি। তো বর্তমানে চলতেছে এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা পরবর্তী স্লাইডের মধ্যে দেখতেছি, পরবর্তী স্লাইডে যেটা চলে আসছে সেটা হচ্ছে এই আমাদের স্ট্রাকচারটা ভালোভাবে জানা থাকতে হবে এবং বর্তমানে চলতেছে এরকম একটি কাজ। এই ব্যাপারটা সম্পূর্ণভাবে ব্রেনে সেভ রাখতে হবে। সেভ রাখতে রেখেই আমরা কিন্তু ফার্স্ট পার্সন দিয়ে কাজটা শুরু করব, সেম আগের ক্লাসের মতো আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে সেমভাবে আমরা উইথ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এক্সাম্পল হচ্ছে আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, সেম জিনিসটা সাবজেক্ট প্লাস এখানে আমি আবার একটু বলছি, এখানে হচ্ছে আমরা ইউজ করব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অ্যামিজার, আয়ের সাথে অ্যাম বসবে এবং ভার্বের আইএনজি, এবং হচ্ছে এইটা হচ্ছে কি অবজেক্ট টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, পরের সেন্টেন্সটা যদি আমরা একটু আলোচনা করি, সরি পরের পরের স্ট্রাকচারটা পরের আমরা এটাকে কি করব, নেগেটিভ করব স্যার। হ্যাঁ, নেগেটিভটা কীভাবে আসবে, নেগেটিভটা একটু দেখি। নেগেটিভটা হচ্ছে চলে আসবে আই এম নট গোয়িং টু মার্কেট, আই এম নট গোয়িং টু মার্কেট। নেগেটিভের ক্ষেত্রে আমরা অনেক খুব ভালোভাবে জানি নেগেটিভের ক্ষেত্রে কীভাবে আসবে স্যার। নেগেটিভের ক্ষেত্রে আসবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটার সাথে নট যুক্ত করলে সেটা নেগেটিভ হয়ে যাবে, সেটার সাথে নট যুক্ত করলে সেটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আই এম নট গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু মার্কেট, আই এম নট গোয়িং টু মার্কেট, আই এম নট গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি না, আমি বাজারে যাচ্ছি না। ক্লিয়ার, আমি বাজারে যাচ্ছি না। এখন এরপরে যদি আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করি, ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এম আই গোয়িং টু মার্কেট, এম আই গোয়িং টু মার্কেট, এমটাকে আমরা সামনে নিব এবং সেটা গোয়িং টু মার্কেট হিসাবে চলে যাবে। আই এম গোয়িং টু মার্কেটটাকে কি আসবে, এম আই গোয়িং টু মার্কেট, এম আই গোয়িং টু মার্কেট, এম আই গোয়িং টু মার্কেট, এম আই গোয়িং টু মার্কেট। ক্লিয়ার, এম আই গোয়িং টু মার্কেট, আমি কি বাজারে যাচ্ছি, এম আই গোয়িং টু মার্কেট, আমি কি বাজারে যাচ্ছি। এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভটা হবে, এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভটা কি হবে, সেম ভাবে অ্যামেন্ট, কিন্তু অ্যামেন্টটা আসলে হয় না, এটা আসলে আরেন্ট হবে। শুধুমাত্র অ্যামেন্টের ক্ষেত্রে সেটাকে আমরা আরেন্ট হিসেবে ইউজ করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আরেন্ট আই গোয়িং টু মার্কেট, আমি কি বাজারে যাচ্ছি না, আমি কি বাজারে যাচ্ছি না। এখানে একটা কথা হচ্ছে যে আমি কিন্তু আমাকে প্রশ্ন করি না, সেই জন্য এই কথাগুলো বিদঘুটে লাগছে, কিন্তু এটা কিন্তু এইভাবেই প্রশ্নটা হবে। হ্যাঁ, আমি কি পড়তেছি, আমি কি পড়তেছি, এম আই রিডিং, এম আই রিডিং, আমি কি যাচ্ছি, এম আই গোয়িং, আমি কি খাচ্ছি, এম আই ইটিং। হ্যাঁ, আমি কি ঘুমাচ্ছি না, আরন্ট আই স্লিপিং, সরি আরন্ট আই স্লিপিং। সেম। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি বলি আমি কি লিখছি না, আরন্ট আই, আরন্ট আই রাইটিং, সেম সেম জিনিসটা আমরা করে যেতে পারবো। আমি কি চিঠি লিখছি না, aren't I writing a letter, aren't I writing the letter, সেম। ওকে, তো আমরা চলে যাবো হচ্ছে পরের সেন্টেন্সটাতে। তো পরে আমরা সেকেন্ড পার্সন দিয়ে আলোচনা করবো। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। তো ইউর ক্ষেত্রে আমরা যেটা করবো এক্সাম্পল, মেইন ব্যাপারটা হচ্ছে ইউর থেকে আসবে, ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছ। সেম, আমি কিন্তু আবার আগের মতোই আসলে ব্যাপারটা হচ্ছে এখানে ইউ আর গোয়িং টু মার্কেট, ইউ আর গোয়িং টু মার্কেট, এখানে হচ্ছে ইউ আর হচ্ছে অ্যামিজার ওয়াজারের জন্য ইউর সাথে আর বসবে এবং ভার্বের সাথে আইএনজি। ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছ, তুমি বাজারে যাচ্ছ, এটা হচ্ছে সেন্টেন্স। ক্লিয়ার। তো আমরা এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তীতে এখানে যেটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ। আমরা নেগেটিভটা কীভাবে করবো, তুমি বাজারে যাচ্ছ না, সেম একদম সহজ। নেগেটিভটা কী হবে স্যার, নেগেটিভটা হচ্ছে আপনি পোজ করেন এখানে ব্যাপারটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি যদি বলি যে নেগেটিভ এখন করবো, নেগেটিভ কিন্তু অটোমেটিকলি আসতে থাকবে ভিডিওটা, কিন্তু আপনি পোস্ট করে দেবেন, পোস্ট করে নিজে একটু চিন্তা করবেন আসলে এটা নেগেটিভটা কী হবে। তো আপনি চিন্তা করার পরে হ্যাঁ একটা বের করলেন, বের করার পরে আপনি আবার ভিডিওটাকে পোস্ট থেকে রিজিউম করবেন। প্লে করার পরে আপনি দেখবেন যে এটা কি আসবে, হ্যাঁ ওয়াও আমার সাথে মিলে গেছে, ইউ আর নট গোয়িং টু মার্কেট। কারণ কি এটা শুধু আর এর সাথে নট যুক্ত হবে, জাস্ট অক্সিলারির সাথে নট যুক্ত হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভটা কি হয়ে যাবে, ইউ আর নট গোয়িং টু মার্কেট, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছ না, তুমি বাজারে যাচ্ছ না। এখন এটা ইন্ট্রোগেটিভটা কি হবে, আবার পোজ, এখানে পজ করার পর নিজে একটু চিন্তা করবেন এটা ইন্ট্রোগেটিভ কি হবে। ইন্ট্রোগেটিভটা করার ক্ষেত্রে তখন পজ করার পর আপনি এইভাবে চিন্তা করবেন যে আসলে হ্যাঁ তাহলে এটার অক্সিলারিটা কি আছে, এটার অক্সিলারিটা আছে হচ্ছে আর, তাহলে আরটাকে আমি সামনে নেব, ইউটাকে পেছনে দেবো, তাহলে সেটা কি হয়ে যাবে, ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ইন্ট্রোগেটিভটা হয়ে যাবে, আমরা ইন্ট্রোগেটিভটা দেখি কি কি আছে।
তো ইন্টিগ্রেটিভ চলে আসছে, ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে আমরা দেখবো ওয়াও, আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ, তুমি কি বাজারে যাচ্ছ, নাও লেটস গেট স্টার্টেড। এইরকম সেন্টেন্স কিন্তু আমরা শত শত তৈরি করতে পারবো। সেই ক্ষেত্রে কি আসবে, আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ, তুমি কি পড়তেছো, আর ইউ রিডিং, তুমি কি লিখতেছো, আর ইউ রাইটিং, তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং, তুমি কি খেলছো, আর ইউ প্লেয়িং। এইভাবে কিন্তু আমরা আহ, ধর অনেক 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 কিছু আসলে অনেক সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। তুমি কি মারামারি করতেছো, আর ইউ ফাইটিং, তুমি কি অন্যদের সাথে মারামারি করতেছো, আর ইউ ফাইটিং টু আদার্স। তুমি কি বই মেলা যাচ্ছ, আর ইউ গোয়িং টু বুক ফেয়ার, আর ইউ গোয়িং টু দ্য বুক ফেয়ার। তুমি কি মার্কেটে যাচ্ছ, আর ইউ গোয়িং টু মার্কেট। তুমি কি তুমি কি হচ্ছে ওটাকে আহ, কি বলে ঈদের শপিং করতে যাচ্ছ, আর ইউ গোয়িং টু ইট শপিং। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু আমরা করে ফেলতে পারবো। তো এই ব্যাপারগুলো আমরা একটু দেখবো। এর পরবর্তীতে আমরা যদি ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ করার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটা প্রশ্নটা হবে নেগেটিভ দিয়ে আসলে, হ্যাঁ প্রশ্ন হবে কিন্তু সেটা নেগেটিভ। হ্যাঁ, তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, নেগেটিভ ইন্টিগ্রেটিভটা দেখি কীভাবে, একটু চিন্তা করতে কীভাবে আসবে, তাহলে সেটাকে আমরা কী করবো, আর এর সাথে নট যুক্ত করে দেবো। আর এর সাথে নট যুক্ত করে দিলে সেটা কী হয়ে যাবে, নেগেটিভ ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। আরএন্ট ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ না, আরএন্ট ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ না, আরএন্ট ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ না। ঠিক আছে, তুমি কি খাচ্ছ না, আরএন্ট ইউ ইটিং, তুমি কি আমাদের সাথে যাচ্ছ না, আরএন্ট ইউ গোয়িং উইথ আস। সেমভাবে তুমি কি আমাদের সাথে যাচ্ছ না, আরএন্ট ইউ গোয়িং উইথ আস। সেম আমরা এইভাবে করে ফেলবো। হ্যাঁ, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, আমরা থার্ড পার্সন একটু চিন্তা করবো। থার্ড পার্সনটা কীভাবে আসবে, থার্ড পার্সন আমরা অ্যাজ ওয়েল আগের সেন্টেন্সটার মতোই, মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যেভাবে করছি সেমভাবে কিন্তু আমরা একই সেন্টেন্স দিয়ে করার চেষ্টা করতেছি। একটা কারণ সেটা হচ্ছে আমি কিন্তু এখানে অন্য অন্য অনেক অনেক ধরনের সেন্টেন্স দিতে পারতাম, একটাই কারণ সেটা হচ্ছে বোঝার সুবিধার্থে যেন আমরা সহজে এটা করতে পারি। এই ব্যাপারে কিন্তু আমরা আমাদের যেন কোনো ধরনের দ্বিধা না থাকে। আমরা একটি সেন্টেন্স দিয়ে শেখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এটা বলতে পারেন যে বারবার আমি একই সেন্টেন্স দিয়ে কেন শেখাচ্ছি, আমি দেখেছি, আমি শত শত ছাত্রছাত্রীকে শিখিয়েছি এইভাবে। আমি দেখেছি যে একটি সেন্টেন্স দিয়ে যদি আমি শেখাই তাহলে সে খুব দ্রুত ধরতে পারে। তো এই জন্য আমি কিন্তু এই এই সিরিজটা বানাচ্ছি একটা সেন্টেন্স দিয়ে, এবং বই লেখার ক্ষেত্রেও কিন্তু আমি এই সেন্টেন্সটা ইউজ করেছি। ঠিক আছে, তো একটু খেয়াল করবো, হি ইজ গোয়িং টু মার্কেট খুব সুন্দরভাবে একটু এখানে চলে আসছে। হি ইজ গোয়িং টু মার্কেট, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে এখান থেকে আমরা নিলাম থার্ড পার্সনের সাথে আমরা কি বলবো, ইজ বসাবো। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। তাহলে আমরা এটাকে নেগেটিভ কীভাবে করতে পারবো, সেম একদম সহজ, খুবই সহজ। হি ইজ নট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না। ঠিক আছে, এখন এটাকে ইন্টিগ্রেটিভ কীভাবে করবো, ওই সেম এইখান থেকে ইজটাকে জাস্ট সামনে নেব, যে এই ইজটাকে জাস্ট এটার সামনে নেব, হিটাকে পিছনে নেব। ঠিক আছে, সেমভাবে আমরা যদি চিন্তা করি যে হিটাকে কী করবো, এখানে দেবো, আর ইজটাকে এইখানে দেবো, শেষ। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। তাহলে আমরা ইন্টিগ্রেটিভটা দেখি কি আছে, ইন্টিগ্রেটিভটা চলে আসছে, ইন্টিগ্রেটিভটা চলে আসছে। ইজি, ওয়াও, ইজি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে, সে কি খেলতেছে, ইজি প্লেয়িং, সে কি কম্পিউটার চালাচ্ছে, ইজি অপারেটিং দ্য কম্পিউটার, সে কি মোবাইল চালাচ্ছে, ইজি অপারেটিং দ্য মোবাইল ফোন। এইভাবে কিন্তু আমরা বলতে পারি, শত শত সেন্টেন্স বলতে পারি। ঠিক আছে, সে কি রান্না করছে, সে কি রান্না করছে, ইজি কুকিং। এখন সে যদি পুরুষ হয় তাহলে সে হি দিব, আর যদি সে মহিলার ক্ষেত্রে আমরা বুঝাই তাহলে কি যাবে, ইজ শি কুকিং, সে কি রান্না করছে, সেমভাবে সে কি রান্না করছে। তো এরপরে আমরা চলে যাবো নেগেটিভ ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে। নেগেটিভ ইন্টিগ্রেটিভ কি আসবে, নেগেটিভ ইন্টিগ্রেটিভ কীভাবে আসবে, নেগেটিভ ইন্টিগ্রেটিভ আসবে হচ্ছে isn't he going to market, isn't he going to market, isn't he going to market, isn't he going to market। সেম ভাবে এই কোশ্চেনটাই আমি আবার বলতেছি, এই কোশ্চেনটার সাথে একটা জাস্ট ইজের সাথে নেগেটিভ যুক্ত করে দেবে। দ্যাট মিনস হচ্ছে ইজটাও সামনে থাকবে, নটটাও সামনে থাকবে। এই যে সেম এই কোশ্চেনটার ইজ নট, এই যে ইজ নটটাকে আমরা কি করবো, সামনে দেবো। ইজ নট হি গোয়িং টু মার্কেট, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট। ইজেন্টটা কি আসলে স্যার কন্ট্রাকশন, আমাদের কন্ট্রাকশনের ফুল ডিটেলস দেওয়া আছে স্পোকেন স্টার বইটিতে, আমরা আশা করবো সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ফুল ডিটেলসটা জানতে পারবো। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব ফুল। এইটা হচ্ছে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ব্যাপারটা কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা এখানে পুরোপুরিভাবে বুঝার খাতিরে একদম সম্পূর্ণভাবে পুরো একটা চার্ট আকারে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে দিয়ে দিচ্ছি। ফার্স্ট পার্সন, এখানে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটু আবার দেখি, এখান থেকে আমরা কি দেখব যে নর্মালি যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে পুরা ব্যাপারটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আসলে
একেবারে সহজভাবে, এর থেকে সহজভাবে মনে হয় না আসলে কোনোভাবে দেওয়া সম্ভব। ফার্স্ট পার্সনের এটা ফার্স্ট পার্সন, আই এম গোয়িং টু মার্কেট, এটা আই এম নট গোয়িং টু মার্কেট, অ্যাম আই গোয়িং টু মার্কেট, আরএন্ট আই গোয়িং টু মার্কেট, you are going to market, you are not going to market, are you going to market, aren't you going to market, he is going to market, he's not going to market, he is going to market, isn't he going to market। সেম ভাবে কিন্তু আমরা শত শত সেন্টেন্স তৈরি করব এবং আশা করব যে প্রত্যেকটা সেন্টেন্সের এগেনস্টে আপনারা 50টা করে সেন্টেন্স লিখবেন এবং সেটা মুখে জড়তা কাটানোর জন্য জোরে জোরে প্র্যাকটিস করবেন। অটোমেটিকলি হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য এটা পারফেক্টলি হয়ে যাবে। কিন্তু আমরা বেসিক করাচ্ছি, সেই জন্য আমরা বেসিকের ব্যাপারে একটু আলোচনা করতেছি যেন আমরা এটা বুঝতে পারি এবং ধরতে পারি, সহজে যেন হয়ে যায়। তো এই ব্যাপারটি বারবার দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যদি আসলে না বুঝেন আবার ভিডিওটা প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? যেখানে বুঝবেন সেখানে হচ্ছে সেখান থেকে চালিয়ে যাবেন, আর যেখানে না বুঝবেন সেখানে হচ্ছে ব্যাক করে আবার পিছনে গিয়ে দেখবেন, ঠিক আছে? তো আশা করি ক্লাসটি উপভোগ করেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।